নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা ভূষণ। আজকের স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। শুরু করার আগে একবার আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই ইউটিউবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অন্যদের মাঝেও শেয়ার করে দিন এবং অন্যদেরকে অনুরোধ করুন যাতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, কারণ এই চ্যানেলটি আমাদের অন্তরাত্মার উন্নতির জন্য খুব সহায়তা করছে। তো বন্ধুরা, চলুন আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আমি আপনাদেরকে পড়ে শোনাবো দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা, ডেনা মারিয়ামের লেখা বইটির এটির অষ্টম অধ্যায়, যেখানে ডেনা মারিয়ামের আবার পুনর্জন্ম হয়েছে। গত অধ্যায়ে আমরা দেখেছিলাম অযোধ্যায় শুধু মৃত্যুর মিছিল, রাজা দশরথের মৃত্যু, তারপর মীনাক্ষীমার মৃত্যু, রোহানার মৃত্যু। তো এই মৃত্যুর কয়েক বছর পর মীনাক্ষীমা আবার জন্ম নিয়েছেন। এবার আমরা দেখব উনি কি রূপে জন্ম নিয়েছেন এবং ওই জন্ম নেওয়ার সাথে সীতামাতার কি সম্পর্ক আছে, এটা আমরা আস্তে আস্তে এবার জানতে পারবো। আর বন্ধুরা, এই পুনর্জন্ম থেকে আমরা এটা জেনেছি যে মানুষের শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু নেই, আত্মা অবিনশ্বর। যারা যারা পুনর্জন্ম আমরা এখনো সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি না, তাদের জন্য এটা একটা অবশ্যই সূচনা দেয় যে পুনর্জন্ম বলে সত্যি কিছু আছে। কারণ ডেনা মারিয়াম এখনো জীবিত। উনি কিছুদিন আগে সীতামাতার উপর আরেকটা বইও লঞ্চ করেছেন, কাজেই উনি ওনার দিব্য চক্ষু দিয়ে দেখেছেন। ওনার আগের জন্মটা আমরা দেখলাম, এবারের জন্মটাও আমরা জানবো। কাজেই বন্ধুরা, পুনর্জন্ম আছে। পুনর্জন্ম যেহেতু আছে, পূর্বজন্ম অবশ্যই আছে। আর এই পুনর্জন্ম বলুন, পূর্বজন্ম বলুন, এগুলি আমরা সবকিছুই জানতে পারি ধ্যানের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আমরা এবার দেখছি এই পুনর্জন্মে মীনাক্ষীমার কোথায় জন্ম হলো এবং তারপর আর কি কি হলো। উনি এই অধ্যায়টার নাম দিয়েছেন প্রাচীন অযোধ্যায় পুনর্জন্ম। আমি জন্মেছিলাম, মানে মীনাক্ষীমা আবার পুনর্জন্ম হয়ে আবার জন্মেছিলেন, সেই কথাই উনি বলছেন। আমি জন্মেছিলাম ক্ষত্রিয় পরিবারে, মানব জাতির 4 যুগের মধ্যে দ্বিতীয় যুগ, ত্রেতা যুগের শেষ সময়ে। বন্ধুরা, আমরা সবাই জানি ত্রেতা যুগের রাজত্ব করতেন রাম। ওই রাম রাজত্বের শেষ সময়ে আবার মীনাক্ষীমার জন্ম হয়। প্রথম একবার হয়েছিল সীতামাতার জন্মেরও আগে, এবার ত্রেতা যুগের একদম শেষ সময়ে উনি আবার জন্মগ্রহণ করেন। আমার বাবা অযোধ্যা রাজ্যের প্রশাসনে কাজ করতেন। আমরা জেনেছিলাম আগে মীনাক্ষীমার যে পূর্বজন্মের বাবা ছিল উনি মিথিলায় কাজ করতেন, আর এখন পুনর্জন্মের পর ওনার বাবা অযোধ্যা রাজ্যের প্রশাসনে কাজ করতেন। তিনি মহারাজা শ্রীরামের একজন অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী ছিলেন এবং নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতেন। আমার মা ছিলেন শান্ত স্বভাবের একজন নারী। পরিবারে বাবার ইচ্ছেকেই প্রাধান্য দিতেন। তাদের সন্তানদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট এবং একমাত্র কন্যা। আমার ভাইয়েরা আমার থেকে অনেকটা বড় ছিল এবং আমি ছোট থাকতেই তাদের বিয়ে হয়ে যায়। আমার শৈশবের অনেকটা সময় একা কেটেছে এবং আমি স্বাভাবিকভাবেই মায়ের খুব কাছাকাছি হয়ে পড়ি ও তার কাজেও সাহায্য করতে লাগি। ছোটবেলা থেকেই বাবা মাকে সেবা করতে আমার খুব ভালো লাগতো। এমনকি মনে হতো হয়তো এভাবেই আমার জীবন কেটে যাবে। মাঝে মাঝে বাবা মাকে বলতেন অনুসূয়া খুব আদর্শ স্ত্রী হবে, তার স্বভাবই হলো সেবা করা। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে মীনাক্ষীমা যে পুনর্জন্ম হয়েছে সেখানে ওনার নাম হলো অনুসূয়া।
বন্ধুরা, নামেরই শুধু পরিবর্তন, দেহেরই শুধু পরিবর্তন, আত্মার কোনো পরিবর্তন নেই। আগেও যে আত্মা ছিল এখন সেই আত্মা, আত্মা অবিনশ্বর, এক এবং অবিনশ্বর। এই কথার দ্বিতীয় অংশটি শুনে আমি খুশি হলেও এবং প্রথম অংশটি শুনে আমার বিন্দুমাত্র ভালো লাগতো না। কারণ ছোটবেলা থেকেই আমি বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বিয়ের চিন্তাই আমাকে ভীষণ উদ্বিগ্ন করে তুলত। গত জন্মে আমরা জেনেছিলাম মীনাক্ষী মার বিয়েই হয়নি। বিয়ে সম্পর্কে মীনাক্ষী মার পিতার একটা ভয় ভীতি কাজ করত, যে কারণে কখনো বিয়ের কথা ওঠেইনি। তো এই জন্মে এসেও এখন যিনি অনুসুয়া, তার মধ্যেও ভয় ভীতি আছে বিয়ে নিয়ে। উনিও ভাবছেন যে বিয়ে আর করবেন না। সেই সময় রাজ্যে উন্নতি ও সমৃদ্ধির যুগ চলছিল। বাবা প্রায়ই রাজ্যের দূর দূরান্তে ভ্রমণ করতেন। আমি যখন 7-8 বছরের মতো, তখন আমাদের প্রিয় মহারাজা রাম মারা যান এবং তার দুই পুত্র রাজ্য শাসন করতে শুরু করেন। তার মানে ওনার জন্ম অনেকটা সময় পরে হয়েছে, কারণ রাম সীতা বনবাস থেকে এসে রাজত্ব করা শুরু করে তারপর শ্রীরামচন্দ্রের মৃত্যু হয়ে যায় যখন অনুসুয়ার 7-8 বছর হয়। এই জন্মের যে মাঝখানের যে সময়টা, সেটা অনেকটাই হয়তোবা সে কথার উল্লেখ এখনো এখানে আসেনি। তার দুই পুত্র রাজ্য শাসন করতে শুরু করেন। ঠিক সেই সময়ই আমার পড়াশুনোর সুযোগ হয় একটি নতুন গুরুকুলে, যা বিশেষভাবে কন্যাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তার মানে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যুগের অনেকটা পরিবর্তন হয়েছে। এতদিন আমরা মেয়েদের জন্য আলাদা করে গুরুকুল বা পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল, সেটা ওনার বইতে আমরা জানতে পারিনি বা কোনোভাবেই আমরা সেটা জানতে পারিনি। কিন্তু এখন উনি জানাচ্ছেন যে ওই সময়ে, মানে ত্রেতা যুগের শেষ সময়ে গুরুকুল ছিল এবং সেখানে উনি বিদ্যা শিক্ষা লাভ করার সুযোগও পেয়েছিলেন। গুরুকুল সাধারণত এমন বিদ্যালয় যেখানে ছেলেরা গুরুদের সঙ্গে বা কাছাকাছি থাকতো, কিন্তু মেয়েদের শিক্ষার বিষয়টি মহারানী সীতার বিশেষ আগ্রহের বিষয় ছিল, যদিও তিনি তা বাস্তবে দেখে যেতে পারেননি। সীতামাতার আগ্রহ ছিল মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে, মেয়েদের শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে। তো তিনি হয়তোবা মহারাজকে বলেছিলেন গুরুকুলের কথা, আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু যখন গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল তখন সীতামাতা জীবিত ছিলেন না। তার মৃত্যুর পর শ্রীরাম মেয়েদের শিক্ষার জন্য একটি স্থান, ওইটাকে গুরুকুল বলে প্রতিষ্ঠা করার জন্য অগ্রাধিকার দেন। এটা শ্রীরামচন্দ্রই একটা জায়গা নির্দেশ করেন যে ওখানে গুরুকুল প্রতিষ্ঠিত হবে এবং শুধুমাত্র মেয়েদের জন্য। অনেক বাধা সত্ত্বেও তিনি ঋষিদের সম্মতি আদায় করে একটি ছোট্ট আবাসিক নয় এমন মেয়েদের বিদ্যালয় স্থাপন করেন। তো ওনার এই গুরুকুল স্থাপন করতে অনেক পরিশ্রম করতে হয়েছিল, কারণ ঋষিরা হয়তোবা তখন চাইতেন না যে মেয়েদের উন্নতি হোক। তবুও উনি সীতার আগ্রহের কথা মাথায় রেখে সীতামাতার প্রতি সম্মান জানিয়ে এই গুরুকুলের প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, আমরা আমাদের যে প্রচলিত রামায়ণ আমরা পড়েছি, সেখানে আমরা জানি যে সীতামাতা পাতালে প্রবেশ করেছিলেন। সীতামাতার মৃত্যু বা শেষ সময়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে ছিলেন, সেটা কিন্তু কখনোই বলা হয়নি এবং কখনো আমরা জানতামই না। কিন্তু এখানে ডেনা মরিয়াম, মানে এখানে যিনি অনুসুয়া, ওনার ভাষ্যতে আমরা জানছি যে সীতামাতার মৃত্যু হয়েছিল এবং শেষ সময় অবধি শ্রীরামচন্দ্রের সঙ্গেই উনি ছিলেন। তো আমরা অবশ্যই জানবো বন্ধুরা কিভাবে সীতামাতার মৃত্যু হয়েছে পরবর্তী অধ্যায়গুলিতে।
এবার আবার ফিরে আসি। শ্রী রামচন্দ্রের শাসনে শিক্ষা বিকশিত হতে শুরু করে। আগে শিক্ষা ছিল মূলত ব্রাহ্মণ, রাজকুমার ও উচ্চবংশীয়দের জন্য সীমাবদ্ধ। এই উঁচু নিচুর ভেদাভেদ অনেক আগে থেকে চলে আসছে এবং যা এখনো আমাদের মনে সমানভাবে বিদ্যমান। আমরা পুরোপুরি এই ভেদাভেদটাকে এখনো ছাড়তে পারিনি। কিন্তু মিথিলা ও অযোধ্যার বিবাহ বন্ধনের পর জ্ঞান চর্চার নতুন আগ্রহ সৃষ্টি হয়। এই মিথিলা আর অযোধ্যার যে বিবাহ বন্ধন হলো, এই বিবাহ বন্ধনের পর জ্ঞানের চর্চার বিষয়টা সৃষ্টি হলো। বলা হতো মহারানী সীতা অযোধ্যার শক্তির সঙ্গে প্রজ্ঞার ভারসাম্য এনেছিলেন। আমরা আগে জেনেছি যে অযোধ্যা সামরিক শক্তিতে শক্তিমান এবং সীতামাতা ছিলেন প্রজ্ঞায় ভরপুর। এবার এই দুটোর মধ্যে ভারসাম্য এনেছিলেন সীতামাতা। কারণ সীতামাতার মতে প্রজ্ঞাহীন শক্তি বিপজ্জনক হতে পারে। জ্ঞান ছাড়া শক্তির কোনো মানেই হয় না। আমাদের মধ্যে যদি যথেষ্ট জ্ঞান থাকে তাহলে আমরা সেই শক্তির প্রকাশটাও বুদ্ধিমত্তার মতোই করতে পারব। শুধু বিদ্যা নয়, আমাদের শেখানো হচ্ছিল বিনয়, ভক্তি ও সেবা, যেগুলো শ্রীরামচন্দ্র এবং সীতামাতার প্রধান গুণ ছিল। তিনি আমাদের জন্য আদর্শ ছিলেন, আর বাবা বারবার আমাদের তা স্মরণ করিয়ে দিতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মীনাক্ষী মা এবং অনুসুয়া, বর্তমানের অনুসুয়া, ওনার দুই জন্মের পরিবারেরই যেই সংস্কৃতি, আচার ব্যবহার, এগুলো মোটামুটি অনেকটা একরকমই। ওইখানে কিন্তু খুব বেশি একটা পরিবর্তন আসেনি। তাহলে আমরা হয়তোবা এটা ধরতে পারি যে আমাদের আত্মার মধ্যে যে আমাদের যে বিশেষ গুণাবলীগুলো থাকে সেইগুলো অনুযায়ী হয়তো আমরা আমাদের পরবর্তী যে জন্ম নেব, কোথায় জন্ম নেব, কিভাবে জন্ম নেব, সেটাই আমরাই হয়তোবা নির্বাচন করেই আসি। যেটা এখনকার আধ্যাত্মিক বিজ্ঞানে বলা হচ্ছে, নিশ্চয়ই এই সোল প্ল্যান হিসাবেই আমরা আসি। তার কিছু কিছু প্রমাণ অনেক আগে থেকেই পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে, এবং আমরা এই বইটার মাধ্যমে, লেখিকার মাধ্যমে এগুলো অনেক কিছুই জানতে পারছি। মেয়েদের শিক্ষায় উৎসাহ দিলেও বাবা প্রথমে আমাকে গুরুকুলে পাঠাতে দ্বিধা করছিলেন, কারণ আমাদের পরিবারে আমি প্রথম মেয়ে ছিলাম যে সেখানে পড়তে যাব। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনে করলেন এটাই তার দায়িত্ব এবং উনি আমাকে গুরুকুলে পাঠাতে সম্মত হলেন। গুরুকুলে কয়েক বছর পড়ার পর একদিন গুরুকুলের শিক্ষক মহাশয় বা আচার্য মহাশয় রাম এবং সীতার কাহিনী পড়াচ্ছিলেন। যেহেতু রামচন্দ্র এবং সীতামাতা কেউ বেঁচে নেই, তো রামচন্দ্র এবং সীতামাতা ধর্মের প্রতিমূর্তি, তাই ক্লাসে রাম এবং সীতার কাহিনী পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে যখন বলা হলো সীতাকে রাবণ অপহরণ করেছিল, তখন আমি চিৎকার করে বললাম, আমি মানে লেখিকা, এখানে যিনি অনুসুয়া নামে পরিচিতা, না এটা সত্য নয়। আমি কেঁদে ফেলি এবং গুরুকুল ছেড়ে বেরিয়ে আসি। এরপর আমার বাবা মাকে ডাকা হয় এবং তারপর আমি আর গুরুকুলে যাইনি। আমি বলেছিলাম যে সীতামাতাকে অপহরণ করা হয়নি, কিন্তু আমি জানি না কেন আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সীতাকে অপহরণ করা হয়নি। তাহলে কি বন্ধুরা প্রচলিত রামায়ণের এই কাহিনীটাও মিথ্যে? এই কাহিনীতে তো কি আমাদের কাছে অনেক কিছু লুকোনো ছিল?
হয়তো আমরা এই রহস্যের উদ্ঘাটন করতে পারবো। তো চলুন আমরা এগিয়ে যাই। এরপর পরিবারের সিদ্ধান্ত হয় এই বিষয় নিয়ে আর কোনোদিন কোনো আলোচনা করা হবে না। আমার বিশ্বাস ছিল, অনুসুয়া বলছেন, রাম ও সীতা বনবাসে গিয়েছিলেন, 14 বছর কাটিয়ে ফিরে এসেছিলেন। যুদ্ধ হয়েছিল ঠিকই, রাবণ পরাজিতও হয়েছিল, কিন্তু সীতামাতার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। অথচ আমরা জানি রাম রাবণের যুদ্ধ সীতামাতাকে কেন্দ্র করে। আমার মনে হতো সীতামাতাকে দুর্বল দেখানো হচ্ছে। যিনি 14 বছর জঙ্গলে থেকেছেন, তার আত্মরক্ষার ক্ষমতা নিশ্চয়ই ছিল। আর শ্রী রামচন্দ্র নিশ্চয়ই কখনোই এমন কিছু হতে দিতেন না। কিন্তু এটা আমার একটা অনুভূতি ছিল, ভেতর থেকে একটা অনুভূতি আসতো আমার, কিন্তু এই অনুভূতিটা আমি কারো কাছে প্রকাশ করতে পারতাম না। গুরুকুল ছেড়ে দেওয়ার পর আমি মায়ের সঙ্গে রান্নাঘরের কাজেই বেশি সাহায্য করতাম, বেশি সময় দিতাম। একদিন এক দাসী খাবারের থালা নিয়ে যেতে গিয়ে পড়ে যায়। সব থালার খাবার মেঝেতে পড়ে যায়। আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে ছুটে যাই। বাবা এসে কঠোরভাবে বলেন আমাকে উঠে দাঁড়াতে এবং দাসীকেই তার কাজ করতে বলেন। আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ বাবা কখনো এমন ভাবে কথা বলেনি। মা পরে বোঝান, বাবার বিশ্বাস ছিল প্রত্যেকেরই পরিবারের মধ্যে একটা নির্দিষ্ট ভূমিকা আছে, আর আমাকে দাসীর কাজ করা উচিত নয়। এই ঘটনাটি আমার মনে দীর্ঘদিন রয়ে গেছিল। এটা অনুসুয়া ঠিকভাবে মানতে পারেনি। ওই অনুসুয়ার আত্মার পূর্বজন্মের এই সংস্কারটা ছিল, তাই এখন এই কাজটা করতে গিয়ে একটু বাধা পাওয়াতে উনি এটা মানতে পারেননি, একটু বৈষম্য যেন খুঁজে পেলেন। আমার সবচেয়ে প্রিয় স্থান ছিল সরজ নদীর তীর। নদীটি ছিল স্বচ্ছ, সুন্দর এবং সুরেলা। তার পাশে বসে আমার গভীর শান্তি অনুভূত হতো। কিন্তু এখন শহরে বহু বিদেশি আসতে শুরু করায় এবং মেয়েদের একা বাইরে যাওয়া নিরাপদ ছিল না, তাই আমাকে সবসময় কাউকে সঙ্গে নিয়ে যেতে হতো। অনুসুয়া এবারও সরজ নদীর তীরে যেতে ভালোবাসে। সেখানে গেলে একটা সুন্দর অনুভূতির সৃষ্টি হয়, যেটা তার পূর্বজন্মেও ছিল। সীতামাতার সঙ্গে গেছিলেন এবং আমরা দেখেছিলাম মীনাক্ষী মা মৃত্যুর দিনও সরজ নদীর তীরেই গেছিলেন এবং সেখানে সীতামাতার সঙ্গে তার শেষবার দেখা হয়েছিল, যেখানে সীতামাতা তার গায়ে শাল জড়িয়ে দিয়েছিলেন। মনে হতো সরজ নদীর আমার জন্য কোনো গোপন বার্তা আছে, যা কেবল আমি একা থাকলেই বুঝতে পারবো। কিন্তু সেই সুযোগ আর আসেনি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই অনুভূতিও মিলিয়ে যায়। বন্ধুরা, আমরা এখন শুনি যে পূর্বজন্মের অনেক কিছু হয়তো বা খুব ছোটবেলায় অনেকের কারো কারো মনে পড়ে, কারো কারো মনে থাকে। হয়তো অনুসুয়ার দেবীরও এমন ছিল, যেটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেই অনুভূতিটা মিলিয়ে গেছিল। আমার মধ্যে এক ধরনের জেদ ছিল। সাধারণত আমি খুব বাধ্য ছিলাম, কিন্তু কিছু বিষয় আমাকে গভীরভাবে স্পষ্ট করলে আমি কোনোভাবেই তাতে আপোষ করতাম না। যেমন সীতামাতার কাহিনী। যখন আমার বিয়ের প্রসঙ্গ ওঠে, তখনও একই জেদ আমার মধ্যে দেখা দেয়। বাবার এক পরিচিতের ছেলে ছিল। বাবা মনে করতেন যে সে আমার জন্য উপযুক্ত। প্রথমে বিষয়টি আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু একদিন বাবা গম্ভীরভাবে বিষয়টি যখন তুলেছিল আমাদের পরিবারের কাছে, তখন আমি কেঁদে বলি আমি কখনোই বিয়ে করব না। বাবা বিস্মিত হয়ে বলেন, এত ভয় কেন? সব মেয়েই তো ভালো মানুষকে বিয়ে করার স্বপ্ন দেখে। আমি বলি, দয়া করে আমাকে বাধ্য করবেন না পিতাজি। বাবা বলেন, আমি তোমাকে জোর করব না, কিন্তু আমি বুঝতে চাই কেন তুমি এমন ভাবছো। আমি কাঁদতে কাঁদতে বলি, কারণ আমি জানি আমি বিয়ে করলে মারা যাব, অথবা আমার সন্তানরা মারা যাবে।
ওই যে পূর্বজন্মে একটা ধারণা ছিল মীনাক্ষী দেবীর বাবার, সেটাই এখনো অনুসুয়ার মধ্যে রয়ে গেছে। বাবা আতঙ্কিত হয়ে বলেন, একই কথা, কে তোমাকে এসব বলেছে? আমি বলি, কেউ বলেনি, শুধু মনে হয় কিছু ভয়ঙ্কর ঘটবে। আমার শরীর কাঁপছিল, যেন পৃথিবী কেঁপে উঠছে। আমার অবস্থা দেখে বাবা আমাকে কোলে তুলে নিয়ে বললেন, আমি কখনোই তেমন কিছু হতে দেব না। এই দৃশ্য কয়েকবার ঘটলো এবং ধীরে ধীরে বাবা মা সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমি নিজেও বুঝতে পারতাম না আমার অনুভূতিগুলি কি। শুধু জানতাম ভেতরে ভেতরে আমার মনে হতো, যদি আমি বিয়ে করি তবে ভয়ঙ্কর কিছু ঘটবে। সেই চিন্তাই আমার পুরো সত্তাকে আতঙ্কে ভরে দিত। শেষমেশ এক রাতে শুনলাম বাবা মাকে বলছেন এমন কাউকে খুঁজে বার করতে যিনি আমার এই ভয় সারাতে পারেন। মা আমাকে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেন, নানা ভেষজ ওষুধ ব্যবহার করালেন, এমনকি ব্রাহ্মণ পুরোহিত ডেকে বিশেষ পুজোও করালেন, কিন্তু কোনো কিছুতেই আমার ভয় দূর হলো না। এক সন্ধ্যায় আমি গোপনে বাবা মায়ের কথা শুনছিলাম। মা বাবাকে বলছিলেন তিনি শুনেছেন মহারানীর এক মিথিলার সেবিকা এখনো জীবিত আছেন, যার নাকি আরোগ্য দানের ক্ষমতা আছে। মা বললেন তিনি অনেক দূরে থাকেন, এখনো সেই আশ্রমের কাছেই থাকেন যেখানে মহারানী জীবনের শেষ সময়ে কাটিয়েছিলেন। জানি না তিনি আমাদের দেখবেন কিনা বা সাহায্য করতে পারবেন কিনা, তবু চেষ্টা করে দেখা যেতে পারে। বাবা বললেন আমাদের আর কোনো উপায় নেই, এটা হয়তো পূর্বজন্মের কোনো গভীর ভয়। যদি এই জীবনে ওর সুখ পেতে হয় তবে এর সমাধান দরকার। হয়তো আমাদের মহারানীর আশীর্বাদ এই নারীর মাধ্যমে প্রবাহিত হবে। তাহলে আমরা দেখব বন্ধুরা যে মিথিলা থেকে কে সেই দাসী যিনি এখনো জীবিত আছেন। মা বললেন তিনি এখন নিশ্চয়ই খুব বৃদ্ধা, হয়তো বেঁচেও নেই। যিনি আমাকে তার কথা বলেছিলেন তিনিও বহু বছর ধরে তার কোনো খবর পাননি। শুধু জানি মহারানী তাকে ভেষজ চিকিৎসায় অনেক জ্ঞান দিয়েছিলেন, আর মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে চিকিৎসা নিতে যেত। শুনেছি তার নাম সোমা। তাহলে বন্ধুরা সোমা এখনো বেঁচে আছেন। আমি বাইরে চুপ করে শুনছিলাম, কিন্তু সোমা নামটি শুনে আমার মুখ দিয়ে অনিচ্ছাকৃত ভাবে এক ধরনের বিস্ময়ের শব্দ বেরিয়ে গেল। বাবা মা চুপ হয়ে গেলেন, বুঝতে পারলেন যে আমি শুনে ফেলেছি। এরপর আমি ঘরে ঢুকলাম, তারা একে অপরের দিকে তাকালেন, কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, পিতাজি, আমি চাই এই ভয় কাটিয়ে উঠতে, ঠিক যেমন আপনিও চান। দয়া করে আমাকে ওই নারীর সঙ্গে দেখা করতে দিন। আমার মনে হয় তিনি আমাকে সাহায্য করতে পারবেন। বাবা বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার মা তোমার সঙ্গে যাবে। যাত্রা দীর্ঘ, তাই তোমার নিরাপত্তার জন্য রক্ষী ও রসদ দেওয়া হবে। বাবার কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। সত্যি কি আমি সেই নারীর সঙ্গে দেখা করার আশীর্বাদ পেয়েছি যিনি আমাদের মহারানীর সেবা করেছিলেন? ছোটবেলা থেকে মহারানীর প্রতি আমার যে অনুভূতি ছিল তা আবার প্রবল হয়ে উঠল। মনে হলো তিনি আমাকে বলতে পারবেন জঙ্গলে সত্যিই কি ঘটেছিল। আমি একাই যেন অযোধ্যার মধ্যে সেই অপহরণের কাহিনীতে বিশ্বাস করিনি। তিনি আমার অনুভূতিকে সত্য প্রমাণ করবেন, এই বিশ্বাস আমার ছিল। আমরা অনেকেই হয়তো বন্ধুরা পূর্বজন্মে বিশ্বাস করি না, পরজন্মে বিশ্বাস করি না। আমরা ভাবি এই জন্মটাই আমাদের বোধহয় এক এবং একমাত্র জন্ম।
তাই এই জন্মে আমরা সবকিছুই করে ফেলি। আমরা যেমন ভালো করি তেমনি আমরা খারাপও করি, কিন্তু আমরা বিশ্বাসই করতে চাই না যে আমাদের এই ভালো খারাপটা আমাদের পরের জন্ম আমাদেরকে বহন করে নিয়ে যেতে হয়। কিন্তু এটা তো ডেনামোনিয়াম ধ্যানে বসে দিব্য দৃষ্টি দিয়ে এগুলো দেখেছেন, তাহলে নিশ্চয়ই এগুলির সত্যতা অবশ্যই আছে এবং আমাদেরকে মানতেই হবে পূর্বজন্ম পরের জন্ম সবকিছুই আছে এবং আত্মা এক অবিনশ্বর। এবং আমাদের আত্মার মধ্যে অবচেতন মনে আমাদের পূর্বজন্মের সংস্কার পূর্বজন্মের অনুভূতি সেগুলো থাকে, যেগুলো আমরা সাধারণ চোখ দিয়ে দেখতেও পাই না, সাধারণ শরীর দিয়ে অনুভবও করতে পাই না। কিন্তু যখন ধ্যানের অভ্যাস আমরা করি তখন আমাদের মধ্যে এগুলি সব জাগরিত হয়, আমরা তখন অনেক কিছুই জানতে পারি বন্ধুরা। তো তারপর অনুসুয়া বলছেন যে হয়তো তিনি আমার বিয়ে ভয়ের কারণও বোঝাতে সাহায্য করবেন। মা আমার মুখে আশার আলো দেখে বললেন, অনুসুয়া অত আশা করো না, জানি না তিনি আমাদের সঙ্গে দেখা করবেন কিনা, এমনকি তিনি এখনো জীবিত আছেন কিনা তাও তো জানা নেই। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, আমার আশা জেগে উঠেছিল। কয়েকদিন পর আমরা যাত্রা শুরু করলাম। পথে বন গ্রাম পশু পাখি সবকিছুই আমার কাছে নতুন ছিল, কারণ আমি কখনো এই রাজপ্রাসাদের বাইরে যাইনি। এতদিন আমার জগৎ ছিল অযোধ্যার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। এখন বাইরের পৃথিবীকে আবিষ্কার করলাম। ভাবছিলাম মহারানী ও শ্রীরাম কিভাবে এত দূর দূরান্তে যাত্রা করেছিলেন, যা আমি কল্পনাও করতে পারতাম না। আমি কখনো ভাবতেই পারিনি যে আমাদের সরু রাস্তা আর এই ভিড় ভরা বাজারের বাইরেও এমন এক বিশাল পৃথিবী আছে। আমার বাবা ছিলেন একজন সম্মানিত প্রশাসক, তাই আমরা জানতাম আশ্রমে আমাদের ভালোভাবেই গ্রহণ করা হবে। বাবা আগেই খবর পাঠিয়ে দিয়েছিলেন আমাদের আগমনের, কারণ আমরা যে সোমা মাতার সঙ্গে দেখা করতে যাব সেটাও জানিয়েই উনি আগাম বার্তা পাঠিয়ে দিয়েছিলেন। দিনের আলো দ্রুত কমে যাচ্ছিল, তাই অন্ধকার নামার আগেই আশ্রমে পৌঁছাতে তাড়াহুড়ো করতে হলো। আশ্রমটি খুব সাধারণ ছিল। মা আগেই বলেছিলেন সন্ন্যাসীরা সাধারণ জীবনযাপন করেন, তাই আমাদেরও যেটুকুর ব্যবস্থা থাকবে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। আশ্রমের গুরু আমাদের আন্তরিকভাবে স্বাগত জানালেন। আমাদের থাকার জন্য একটি পরিষ্কার কিন্তু খুব সাধারণ একটা ঘর দেওয়া হলো। সন্ধ্যাবেলার আহারের সময় মা সোমার কথা জিজ্ঞেস করলেন। মা জিজ্ঞেস করলেন তিনি কি এখনো জীবিত? গুরু হেসে মাথা নাড়লেন, হ্যাঁ জীবিত আছে, তবে বয়স হয়েছে অনেক। মা বললেন, তিনি কি দর্শনার্থীদের গ্রহণ করেন? আমরা বহু দূর থেকে তাকে দেখতে এসেছি, শুনেছি তার আরোগ্যদানের ক্ষমতা আছে। তখন গুরু হেসে বললেন, তিনি নিজে কখনো কিছু বলেন না যে তার কোনো ক্ষমতা আছে। তিনি বলেন সবকিছু তার মাতা অর্থাৎ দেবী সীতার কাছ থেকেই আসে। বহু বছর আগে মানুষ তার কাছে আসতো, এখন খুব কম মানুষই আসে। তবু তিনি পথিক সন্ন্যাসীদের খাওয়াতে ছাড়েন না, নিশ্চিতভাবেই আপনাদেরও খাওয়াতেই চাইবেন। তিনি আরো বললেন, আপনার কন্যা সুস্থ হোক বা না হোক, সোমার সঙ্গে সাক্ষাৎ আপনাদের দীর্ঘ যাত্রাকে সার্থক করবে। তবে আমি এটা বলে রাখি যে তিনি এখন প্রায় সবসময়ই নীরব থাকেন। তিনি খুব কম কথা বলেন, মনে হয় যেন ইতিমধ্যেই অন্য জগতে প্রবেশ করেছেন। মাঝে মাঝে আমি তার কাছে বসি, কিন্তু শুধু নীরবতাই থাকে, কখনো চোখ খোলেন না। তবু তার শরীর এখনো টিকে আছে। একবার তিনি বলেছিলেন তার মাতা তাকে নিতে না আসা পর্যন্ত তিনি যাবেন না, তিনি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন। এসব অনুসুয়া এবং তার মা গুরুর কাছ থেকে সবকিছু জানলেন। তখন অনুসুয়া বলছেন, সেই রাতে আমার আর ঘুম হলো না।
থাকার জায়গায় কোনো অসুবিধা ছিল না, তবু এক ধরনের অজানা উত্তেজনা আমাকে ঘিরে ধরেছিল। আমি ও মা যে ছোট অতিথিশালায় ছিলাম, তার বাইরে বসে তারা ভরা আকাশের দিকেই আমরা তাকিয়েছিলাম। হঠাৎ আবেগে ভেসে গেলাম, বুক ভারী হয়ে উঠল, চোখ দিয়ে অকারণে অশ্রু ঝরতে লাগলো। বন্ধুরা, এটা পড়তে পড়তে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। সত্যি পূর্বজন্মের অনুভূতিগুলো অনুসরার মাঝে এমন ভাবে এসে ধরা দিচ্ছিল যে অনুসরার আবেগ অনুভূতি এগুলো সব আপনা থেকেই প্রকাশ পাচ্ছিল। এই যাত্রার সময়ই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সাক্ষাতের পর বাবার ইচ্ছে মতো বিয়েতে আমি রাজি হব, যদিও তাতে আমার বা আমার পরিবারের ক্ষতি হতেই পারে, কিন্তু তবুও আমি আর বাবা মাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু আমি তারপর বুঝলাম যে এই কান্না দুঃখের নয়, এ যেন এক স্বস্তির অশ্রু। শুধু জানতাম সোমার সঙ্গে দেখা হবে ভেবে আমার মন অদ্ভুত শান্তিতে ভরে গেছে। ভোর হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। মা উঠতেই আমি প্রস্তুত হয়ে গেলাম। মা বললেন, চলো আগে খাবার খেয়ে নি। তিনি আমার আগ্রহ বুঝতে পেরে দ্রুত প্রস্তুত হলেন। খাওয়ার পরে আশ্রমের একজন বাসিন্দা আমাদের সোমার কুটিরে নিয়ে গেলেন। খুব দূর ছিল না, কিন্তু যেতে হলে মাঝখানে একটা বন আছে, সেটাকে পেরিয়ে যেতে হয়। সামনে ছোট একটা কুটির দেখা গেল, পাথুরে জায়গার পাশেই তৈরি। যত এগুচ্ছিলাম তত যেন আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল। কুটিরের সামনে এসে আমাদের পথ প্রদর্শক চলে গেলেন। দরজার সামনে এসে আমি থেমে গেলাম। মাও থেমে দাঁড়ালেন। তখন আমি মাকে বললাম যে, মা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একাই ভেতরে যেতে চাই। তখন আমার মা হাসলেন এবং মাথা নাড়লেন। অবশ্যই, আমি বাইরে অপেক্ষা করব। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ভোরের আলো সবে মাত্র ঘরে ঢুকতে শুরু করেছিল। অন্ধকারের অবশিষ্টাংশ এখনো ছিল, এবং আমি কোণে মেঝেতে বসা এক মহিলাকে দেখতে পেলাম। আলোর একটা রশ্মি তার শরীরের উপর পড়ল, এবং আমার সামনে আমি একজন সুন্দরী যুবতী মহিলাকে দেখলাম, যার কালো চুল তার গোল মুখের পাশ দিয়ে নেমে আসছে। তার মাথাটি কেবল একটি কমলা রঙের কাপড় দিয়ে ঢাকা। অনুসুয়া সোমাকে এক ঝলক যেন মনে হলো দেখে, অনুসুয়ার পূর্বজন্মের দেখা সোমাকে, যেখানে আমরা সোমার বর্ণনায় শুনেছিলাম, সোমার রূপের বর্ণনায় আমরা জেনেছিলাম তার কালো চুল ছিল, ভরা গোল মুখ ছিল। ওই রূপে যেন যুবতী হিসাবে সোমার সামনে এসে ধরা দিল, সোমা এসে ধরা দিল অনুসুয়ার সামনে। সেই দৃষ্টি শুধু এক মুহূর্তের জন্য স্থায়ী হয়েছিল। যখন আমি কাছে গেলাম, সুন্দরী মহিলাটি ধ্যানে বসা একজন খুব বয়স্ক ব্যক্তিতে রূপান্তরিত হলেন। তার চোখ বন্ধ, তার গভীর রেখাযুক্ত মুখ শান্ত আকাশের মতো স্থির। তাকে দেখার মুহূর্তে আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরের আবেগগুলো গর্জনশীল সমুদ্রের মতো তোলপাড় করছিল। আমি হাসবো না কাঁদবো, থাকবো না চলে যাব, আমন্ত্রিত না হওয়া পর্যন্ত সে জায়গায় দাঁড়িয়েছিলাম। না আমি কি করব, আমি কি থাকবো না কাঁদবো না হাসবো নাকি ওখান থেকে চলে যাব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। 1 মিনিট কেটে গেল, তখনও আমি নড়লাম না। সম্ভবত ভোরের আলোর উজ্জ্বলতাই তাকে এই পৃথিবীতে ফিরিয়ে এনেছিল। কেবল যখন তার দুর্বল কণ্ঠস্বর শুনতে পেলাম, এসো, তুমি ভেতরে আসতে পারো, তখনই আমি ছোট্ট ঘরটিতে যেখানে তিনি বসেছিলেন সেই দিকে এক ধাপ এগিয়ে গেলাম। অনুসুয়ার ভাষায়, আমি কোনায় বসে থাকা বৃদ্ধার দিকে কয়েক কদম এগিয়ে গেলাম, তারপর বসে পড়ে তাকে প্রণাম করলাম।
গলা দিয়ে কোনো কথা বেরোলো না। নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারছিলাম না। তো তখন হালকা হাসি দিয়ে ওই বৃদ্ধাই আমাকে বললেন, আরো কাছে এসো, যাতে আমি তোমাকে দেখতে পারি। তার চোখ আধ খোলা ছিল এবং বুঝতে পারছিলাম তিনি ধীরে ধীরে বাস্তব জগতে ফিরছেন। আমি আরো কাছে এগুলাম, ভাবছিলাম হয়তো তার দৃষ্টিশক্তি ভালো নয়। তাই আমি আরো তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে দেখা মাত্র মুখ কুঁচকে ফেললেন এবং চোখে একটা বিভ্রান্তির ছায়া পড়ল। কিছুক্ষণ নীরব রইলেন, তারপর তিনি ফিসফিস করে বললেন, তুমি? হঠাৎ তার মুখে পূর্ণ হাসি ফুটে উঠল, যেন মেঘলা আকাশ ভেদ করে সূর্যের আলো। বিভ্রান্তিও মিলিয়ে গেল। তিনি আলতো করে আঙুল বুলিয়ে আমার মুখের প্রতিটি অংশ স্পর্শ করছিলেন। শেষমেশ আমার ডান গালে ছোট একটা জন্মচিহ্ন ছিল, এখানে এসে ওনার হাতটা থামালেন, তারপর মাথা নাড়লেন। এরপর আমার ঘন কালো চুলের উপর হাত বুলিয়ে বললেন, তোমার চুল কত ঘন আর সুন্দর। হাসি মুখে বললেন, তুমি কত সুন্দর। আমি কখনো নিজের চেহারা নিয়ে ভাবিনি, আকর্ষণীয় কিনা তা জানতামও না। শুধু জানতাম বাবার চোখে আমি খুব সুন্দরী ছিলাম। তিনি ছোটবেলা থেকেই আমাকে তার ছোট্ট সুন্দরী বলে ডাকতেন। আমি যখন বড় হয়েছি তখনও বাবা আমাকে এই নামেই ডাকতেন। ঠিক তখনই মা এলেন এবং আমাদের পরিচয় করিয়ে দিলেন। মা ও সোমা কিছু কথা বলতে আমি স্বস্তি বোধ করতে লাগলাম। সোমা সত্যিই বয়স্ক ছিলেন। সময়ের সাথে পাতলা হয়ে যাওয়া ধূসর চুলে সরু বেনি যে বাঁধা, যা কোমরের নিচে পর্যন্ত নেমে গিয়েছিল। তিনি আশ্রমবাসীদের মতোই সাধারণ কমলা কাপড় পরতেন, যার দিয়ে মাথার কিছুটা অংশ ঢাকা ছিল। তার মুখে বয়সের রেখা থাকলেও চোখে ছিল দারুণ ঔজ্জ্বল্য, একদম তারুণ্যের দীপ্তি ছিল তার চোখে। মা আমাদের পরিস্থিতি ব্যাখ্যা করছিলেন আর সোমা মনোযোগ দিয়ে শুনছিলেন। তার চোখ ও হাসিতে এক ধরনের মমতা ছিল যা আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। মনে হচ্ছিল তিনি যেন বহুদিন হারিয়ে যাওয়া কোনো আত্মীয়ের কথা শুনছেন। তোমার নাম অনুসুয়া, তাই তো? তিনি বললেন। মানে সোমা অনুসুয়াকে জিজ্ঞেস করলেন। মাতা তাকে খুব ভালোবাসতেন। এই অনুসুয়ার কথা সোমা বলেননি। সোমা কার কথা বলেছেন আমরা বুঝতে পারছি। তিনি ঋষি অত্রির পত্নী ছিলেন। তো তখন আমার মা বললেন, অনুসুয়া বলছেন যে আমার মা বললেন, হ্যাঁ, ঋষি অত্রির পত্নী অনুসুয়ার নামে আমার মেয়ের নাম রেখেছি অনুসুয়া। সোমা তখন হেসে বললেন, অযোধ্যায় কি এখন তাকে শুধু একনিষ্ঠ স্ত্রী হিসাবেই চেনা হয়? তিনি তো মহান ঋষিদের মতোই মহান ছিলেন। এমন তপস্যা করেছিলেন যা অনেক পুরুষ ঋষিও পারেননি। তার তপস্যার ফলেই তো পৃথিবীতে অনেক কল্যাণ সাধিত হয়েছিল। সোমা হয়তো কিছুটা বিরক্ত, হয়তো হয়তো কিছুটা হতবাক হয়ে এটা জিজ্ঞেস করলেন যে অনুসুয়ার পরিচয় কি শুধু অত্রিরই পত্নী? বন্ধুরা, আমরা এখনো পরিচিত যে আমাদের মেয়েদের নিজস্ব পরিচয় করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আমরা কেউই আমাদের নিজেদের নামে পরিচিতা এরকম খুব কমই আছি আমরা। সবাই বলে অমুকের স্ত্রী, অমুকের মা, তমুকের বোন, কিন্তু কেউ নিজেদের নামে পরিচিত বা আমাদেরকে নিজেদের নাম দিয়ে আমাদেরকে কেউ ডাকবে তেমন আগেও ছিল না, এখনো নেই। অনুসুয়া যে এত বড় একজন তপস্বিনী ছিলেন, অনুসুয়ার দ্বারা যে অনেক পৃথিবীর অনেক কল্যাণ সাধিত হয়েছিল, সেটা কখনোই আমরা কেউ জানি না। কিন্তু অনুসুয়াকে অত্রির পত্নী হিসাবেই পরিচিত করা হয়েছিল। যাই হোক, তা নিয়ে হয়তো বা সোমা কিছুটা হলেও বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি বললেন, অনুসুয়ার মধ্যে ছিল মায়ের হৃদয় ও জ্ঞানীর প্রজ্ঞা। এই ভারসাম্যই মাতাকে লঙ্কার ঘটনার জন্য প্রস্তুত করতে সাহায্য করেছিল।
লঙ্কার ঘটনা, মানে লঙ্কায় আমরা সাধারণ রামায়ণে যা জানি যে লঙ্কার যুদ্ধকাণ্ড, রাবণ সীতামাতাকে অপহরণ করে নিয়ে গেছিলেন। তো আসল ঘটনা হয়তো বা এটা নয়, যেটা আমরা পরবর্তী অধ্যায়গুলিতে জানতে পারবো। কিন্তু এই যে অনুসূয়ার যে মায়ের হৃদয় এবং জ্ঞানীর যে প্রজ্ঞা, এই দুটোর ভারসাম্যই সীতামাতাকে লঙ্কার ঘটনার জন্য প্রস্তুত করেছিল মানসিকভাবে। লঙ্কার নাম শুনে আমার বুকটা ভারী হয়ে উঠল, অনুভূতি ধরে রাখতে আমার কষ্ট হচ্ছিল। তুমি খুব সংবেদনশীল বিষয়ে আঘাত করেছ। আমার মেয়ে আমাদের মহারানীর বন্দিত্বের কথা মানতে পারেন না, এটা অনুসূয়ার মা বলছে। তিনি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমি বুঝতে পারছি, হয়তো সে সত্য গল্প শোনেনি। বলতো, তোমার কেন মনে হয়েছিল যে বন্দিত্ব ঘটেনি? আমি কথা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তিনি আমাকে উৎসাহ দিলেন এই কথাটা বলার জন্য। আমি বললাম, আমি জানি না অনুভূতিগুলি কিরকম অনুভূতি, আমি জানি না, কিন্তু গভীরে আমি জানি এটা অসম্ভব যে তার ইচ্ছা ও সম্মতি ছাড়া কিছুই ঘটতে পারে না। তিনি অসহায় ছিলেন না, ছোটবেলা থেকেই আমি তাই অনুভব করি। এটা এখনকার অনুসূয়া বলছেন, যিনি আগে মীনাক্ষী ছিলেন। তিনি বলছেন যে আমি ছোটবেলা থেকেই এটাই অনুভব করি যে সীতামাতার ইচ্ছে এবং সম্মতি ছাড়া কোনো কিছুই ঘটা সম্ভব নয়, কারণ তিনি অসহায় নারী ছিলেন না। যদিও আমরা জানি যে তিনি অসহায়, বেচারি, চোখের জল ফেলে একজন রমণী, কিন্তু তখনকার যুগের এই কথাগুলি শুনে এখন মনে হচ্ছে যে না, তিনি অসহায় ছিলেন না, তাকে অসহায় রূপে আমাদের সামনে বাস্তবায়িত করা হয়েছিল। সোমা মৃদু হেসে বললেন, তুমি ঠিক বলেছ। মাতা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানতেন একজনকে প্রবেশ করতেই হবে অসুর রাজ্যে, আর সেটা তাকেই করতে হবে। তিনি সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি বললেন, এই কাহিনীর আরো অনেক দিক আছে, কিন্তু মানুষ রাজ্যের উন্নতির কথা শুনতে বেশি আগ্রহী, মায়ের ত্যাগের কথা কেউ শুনতে রাজি নয়। আমি অনুনয় করে বললাম, আমাদের বলুন, আমাকে সত্য জানতে হবে। সোমা হেসে বললেন, ধৈর্য ধরো, আগে তোমাকে খেতে দিতে হবে। আমি যদি তোমাকে না খাওয়াই তাহলে মাতা একটুও খুশি হবেন না। মা বললেন, আমরা আশ্রমেই খেয়ে এসেছি। কিন্তু সোমা বললেন, আমি কিছু বানিয়ে আনছি, আমি তোমাদের জন্য খাবার প্রস্তুত করছি, কারণ এটা সীতামাতাই আমার মাধ্যম দিয়ে এটা করবেন, কাজে আমাকে তোমাদের জন্য খাবার প্রস্তুত করতেই হবে। তখন আমার মা, মানে অনুসূয়ার মা, সোমাকে ধরে উঠতে সাহায্য করলেন এবং আমরা কুড়ে ঘরের পেছনে যে রান্নাঘর আছে সেখানে গেলাম। সোমার কথা আমার মনে শান্তি এবং স্বস্তি এনে দিয়েছিল। গল্প শোনার আগ্রহ থাকলেও অপেক্ষা করতে কোনো অসুবিধে ছিল না। সোমা হালকা খাবার বানালেন, সবজি, বুনো শস্য আর চূর্ণ করা বেরি দিয়ে তৈরি ঠান্ডা একটা পানীয়, যা এই গরমের জন্য খুবই উপাদেয়। খাবার এত সুস্বাদু ছিল যে আশ্রমের খাবারকেও তা ছাড়িয়ে গেল। খেতে খেতে তিনি দেখলেন এক সন্ন্যাসী বনের পথ দিয়ে যাচ্ছেন। তিনি তাকেও ডাকলেন। সন্ন্যাসী এসে বসলেন, বসে বললেন, সোমা কাউকে না খাইয়ে ফেরায় না। তারপর বললেন, আমি না খেলে মাতা কি বলবেন? হেসে বললেন, আমরা সন্ন্যাসীরা প্রায়ই ভিক্ষা পাই, কিন্তু সোমার মতো কেউ খাওয়ায় না। সোমা বললেন, এটা মাতার আদেশ, আগন্তুকদের সেরা খাবার দিতে হবে। আমি জিজ্ঞেস করলাম, মিথিলায়ও কি এমন ছিল? তিনি বললেন, জনক বাবা ও সুনয়না মা এই প্রথা শুরু করেছিলেন। কখনো কখনো এত লোক আসতো যে কিছুই থাকতো না, আর ঠিক তখনই কোনো কৃষক খাবার নিয়ে এসে ঠিক হাজির হয়ে যেত। জনক বাবা বলতেন, এটাই দানের আশীর্বাদ।
তিনি বললেন, মাতা জীবনের শেষ দিন পর্যন্ত এ কাজ করেছেন, আমিও করব যতদিন না তিনি আমাকে ডাকেন। সন্ন্যাসী বললেন, আশা করি সেই দিন এখনো অনেক দূরে আছে। তিনি উত্তর দিলেন, আমি সব সময় প্রস্তুত, তবু ভাবি কেন তিনি আমাকে এখানে রেখে গেছেন, কেন তিনি আমাকে এখনো ডাকলেন না। তখন সন্ন্যাসী কৃতজ্ঞতার সঙ্গে বললেন, সম্ভবত আমাদের খাওয়ানোর জন্য আর তোমাদের গল্প পৌঁছে দেওয়ার জন্যই উনি তোমাকে এখনো এখানে রেখে গেছেন। সোমা চুপ করে গেলেন। মনে হচ্ছিল তার মন অতীতেই রয়ে গেছে। কিছুক্ষণ পর তিনি আবার গল্প শুরু করলেন। দীর্ঘ খরার সময় রাজ্যে বহু মানুষ কষ্টে ছিল। জনক বাবা খুব ব্যথিত হয়েছিলেন। তখনই তিনি ঘোষণা করেন, যে কেউ খাবার চাইলে তাকে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। একদিন নতুন এক দাসী এক দম্পতিকে ফিরিয়ে দেয়, কারণ সে দেখে ঘরে খাবার খুব কম। জনক বাবা তাকে ডেকে বলেন, ভবিষ্যতে যদি অভাব হয় তবে তিনি ও সুনয়না মা না খেয়ে থাকবেন, তবুও কেউ যেন অভুক্ত না ফিরে যায়। তিনি নিজে সেই দম্পতিকে খুঁজে বের করে তারপর খাবার দিয়েছিলেন। মাতা বলতেন, খাবার জমিয়ে রাখা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ। প্রকৃতিতে সবার জন্য যথেষ্ট আছে, যদি কেউ নিজের প্রাপ্যের বেশি না নিয়ে যায়। লোভী মানুষের অভাব সৃষ্টি করে। লঙ্কার কথা বলতেই সোমার মুখ কঠিন হয়ে উঠল। পৃথিবীর এক অংশে যা ঘটে তার প্রভাব অন্য অংশেও পড়ে। রাবণ সবার সম্পদ শুষে নিচ্ছিল। সোমা তখন খুব কঠোর ভাবে কথাটা বললেন। আমি বললাম, আমি তখন কথাটা একটু ঘুরিয়ে দিলাম। অনুসূয়া বলছেন যে, ঘুরিয়ে বললাম, মিথিলা ছেড়ে আসা নিশ্চয়ই কঠিন ছিল। সোমা বিস্মিত হয়ে বললেন, মিথিলা আমরা ছেড়ে যাইনি, মিথিলা আমাদের সঙ্গেই ছিল। তবে জনক বাবার থেকে শারীরিকভাবে বিচ্ছেদ সত্যিই কঠিন ছিল। তিনি ছিলেন সবার পিতা। শেষ বিদায়ের সময় জনক বাবা আমাদের 4 দাসীকে বুকে টেনে বলেছিলেন, তোমরাও আমার কন্যা। কিন্তু মাতার বিদায়ের সময় তার মধ্যে এমন কিছু ঘটেছিল যা আজও আমি পুরোপুরি বুঝি না। মনে হয় তারা নিশ্চিত করেছিলেন যে এরপর তাদের আর বাহ্যিক কোনো যোগাযোগ হবে না, যা যোগাযোগ হবে সবটাই অন্তরের স্তরে হবে। মিথিলা ছাড়ার সময় সবচেয়ে কষ্টে ছিলেন সুনয়না মা। তিনি আমাদের প্রত্যেককে একটি করে গয়না দেন, যা তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। এই ঘটনা মাতাকে গভীরভাবে স্পর্শ করেছিল। বন্ধুরা, এই ঘটনাগুলি আমরা আগে জেনেছি কিছু কিছু, এগুলি এখন সোমা আবার অনুসূয়াকে গল্পের মাধ্যমে বলছে। কারণ সোমা হয়তো বুঝে গিয়েছিল যে অনুসূয়া হচ্ছে তার পূর্বজন্মের সখী মীনাক্ষী মা, তাই তিনি সেটা বারবার বলছেন। মাতার সঙ্গে নির্বাসনে কেবল একটি লকেট ছিল, যা তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন। সোমা বললেন, সে গল্প আরেকদিনের জন্য থাক। তিনি আকাশের দিকে তাকালেন। সূর্য মাথার উপর গম গম করছে। প্রচন্ড তপ্ত আবহাওয়া। তাই সোমা বলছেন, সূর্যদেব তার নিজের তাপ বাড়িয়ে দিয়েছে, চলো ভেতরে যাই। বাইরে অনেক পশু পাখি আসে, তারা মাতার স্মৃতিতে রেখে যাওয়া খাদ্য গ্রহণ করবে, মাতা যে তাদেরও। ভেতরে ফিরতে ফিরতে তিনি বললেন, অযোধ্যায় পৌঁছানোর আগে মহারানী কৌশল্যা মিথিলা থেকে শিল্পীদের এনে মাতার ঘর সাজিয়েছিলেন, রান্নার লোক পাঠিয়েছিলেন, যাতে মাতা নিজ ঘরের মতো অনুভব করেন। তিনি হাসলেন। মাতা সুন্দর ছিলেন, কিন্তু নিজের সৌন্দর্য নিয়ে কোনোদিন ভাবেননি। বলতেন, এই জগতের সবকিছুই একদিন বিলীন হয়ে যাবে। সময় এই গল্পগুলি অনুসূয়া এবং তার মাকে শোনাচ্ছে, হয়তো এটা ভেবেই যাতে অনুসূয়ার
তার পূর্বজন্মের স্মৃতি কিছু মনে পড়ে যায়। তারপর আমরা আবার এগুচ্ছি বন্ধুরা। ভেতরে ঢুকে সোমা আবার নিজের কোণে বসলেন। এবার আমি ঘরের দিকে তাকালাম। এক কোণে খড়ের বিছানা, আরেক কোণে পুজোর স্থান। সেখানে ফুল দিয়ে সাজানো মহারানী সীতার একটি মূর্তি। বন থেকে আনা পাতা, পাথর, নানা জিনিস দিয়ে স্থানটি সুন্দর করে সাজানো আছে। সোমা সেই পূজার ঘরের সামনে দুটো আসন পেতে দিলেন। মা বললেন যে আপনি তো ক্লান্ত এখন, আমরা পরেও আসতে পারি। সোমা মাথা নাড়লেন। না, আমার বিশ্রাম চাই না। তোমরা যেসব প্রশ্ন নিয়ে এসেছো তার উত্তর দেব। পাশের এই আসনগুলিতে বসো। চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, যখন মাতা ও শ্রীরাম বনে গেলেন আমি জানতাম এর পেছনে গভীর উদ্দেশ্য আছে। এটা কেবল কৈকেয়ীর দাবি বা দাসীর কোনো ষড়যন্ত্র ছিল না, এগুলো তো ছিল বাহ্যিক কারণ। প্রকৃত পরিকল্পনা অনেক আগেই তৈরি হয়েছিল, যাতে তারা জন্মের গভীর উদ্দেশ্য পূরণ করতে পারেন। বন্ধুরা, আমরা আধ্যাত্মিক বিজ্ঞানে এখন জানতে পারি যে আমরা আমাদের জন্মের কিছু কিছু উদ্দেশ্য তো নিয়ে আসি। এটাকে সোল প্ল্যান বলা হয়। এগুলো আমিও এই মেডিটেশন সেন্টারে এসে জানতে পেরেছি যে আমরা কি করব না কি করব না সেগুলো সব আমরা আগে থেকে প্ল্যান করেই আসি, যদিও এগুলো আমাদের মনে থাকে না। সেই প্ল্যান অনুযায়ী কে কতটা করতে পারি সেটা তো জানি না, সেটা এখনো হয়তোবা আমি সেই জানার মতো জায়গায় এখনো যাইনি। তবে সীতামাতা তো অনন্যা, উনি তার প্রকৃত পরিকল্পনা নিজেও জানতেন। তিনি সেই উদ্দেশ্য পূরণ করতেই একটার পর একটা কাজ করে গেছেন। তখন সোমা চোখ খুলে আমার দিকে তাকালেন, মানে যেন বুঝতে চাইলেন যে আমি কিছু বুঝতে পারছি কিনা সেটা দেখার জন্য। আমি মন দিয়ে শুনছিলাম, কারণ আমার মা আমাকে ইঙ্গিত রেখে গিয়েছিলেন, সীতামাতা ইঙ্গিত রেখে গিয়েছিলেন আমার মধ্যে একটা লুকোনো বীজের মতো, যা আমাকে নিজেই আবিষ্কার করতে হয়েছিল। অনুস্বার তখন এরকম অনুভূতি হচ্ছিল যে সীতামাতা হয়তোবা আমার মধ্যে একটা লুকোনো বীজ রেখে গেছেন, যেখান থেকে আমাকে আমার নিজেকেই আবিষ্কার করতে হবে যে আমি কে, আমার কেন অনুভূতিগুলি এমন, বা আমার কেন ভাবনা চিন্তাগুলো অন্যদের থেকে আলাদা। সোমা বললেন, মাতা যাওয়ার আগে আমাদের 4 দাসীকে বলেছিলেন মিথিলার পবিত্র আগুন জ্বালিয়ে রাখতে। সেই আগুন রাজ্যের উপর রক্ষা কবচ তৈরি করবে এবং তার উপস্থিতির অংশ সেখানে থাকবে। আমি যখন আগুনের সামনে বসে চোখ বন্ধ করতাম তখন মাতার ও শ্রীরামের যাত্রার দৃশ্য দেখতে পেতাম, তাদের কথা শুনতে পেতাম, এভাবে তাদের অবস্থান বুঝতে পারতাম। এই যোগাযোগ লঙ্কা পর্যন্ত খোলা ছিল। বন্ধুরা, আমরা সবাই জানি যে সোমা ছিলেন সীতামাতার এক অনন্য সংস্করণ। সীতামাতার কথা সোমা না বলতেই বুঝে যেত। এই যে ওরা 4 জন দাসী ছিলেন, কিন্তু তার মধ্যে একমাত্র সোমাই এগুলি সব দেখতে পেত। কিন্তু সোমা এসব কথা কাউকে কিছু বলেননি। শুধু বিশেষ বার্তা পাঠানোর যখন সময় হতো তখন সোমা বলতো যে সোমা এগুলি স্বপ্নে দেখেছে, কারণ মাতা চাইতেন যে সমস্ত খবর যাতে অযোধ্যায় পৌঁছায়। এইভাবেই আমি ঋষি অনুসুয়ার তপস্যার কথা জানতে পারি। সোমা বললেন যে আমি ঋষি অনুসুয়ার যে তপস্যা সেটা আমি এইভাবেই আমি জানতে পারি। আগুনের দিকে তাকিয়ে সীতামাতা এবং শ্রীরামচন্দ্রের চলার পথেই এটাও আমরা জানতে পারি যে অনুসুয়া কতটা তপস্বিনী ছিলেন। এক রাতে আগুনের সামনে বসে শুনি ঋষি অত্রি বলছেন তিনি চান তার স্ত্রী নারীদের আদর্শ হন, যাতে তারা গভীর সাধনায় এগিয়ে এসে পৃথিবীর ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে।
এটা সোমা আগুনের সামনে বসে যখন চোখ বন্ধ করছিল তখনই এটা জানতে পেরেছেন। তখন সোমা বললেন, অনুসূয়াই মন্দাকিনী নদী পৃথিবীতে এনেছিলেন যাতে মানুষ জল ও আশীর্বাদ পায়। তাহলে বন্ধুরা, আমরা এটা আর একটা নতুন জিনিস জানলাম যে মন্দাকিনী নদীর সৃষ্টিকর্ত্রী ছিলেন ঋষি অনুসূয়া। তার অনেক মহান কাজ আছে, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। শ্রীরাম যখন শ্রীরামচন্দ্র এবং সীতামাতা যখন চিত্রকূটে ঋষি অত্রি ও অনুসূয়ার কাছে যান, তখন তাদের এক বিশাল গুহায় নিয়ে যাওয়া হয়েছিল। এই যে গুহায় নিয়ে গিয়েছিল তাদেরই ঋষিদের মধ্যে একজন, আপনি এখানে বিশ্রাম নিতে পারেন। রামচন্দ্র, এই গুহায় আপনার গোপনীয়তাও থাকতে পারে, ওই ঋষি বললেন। গুহাটি তাদের সমস্ত চাহিদা পূরণ করেছিল, কিন্তু জলের কোনো উৎস ছিল না। একদিন মাতা তৃষ্ণার্ত হলে শ্রীরাম তার জন্য জল আনতে যাচ্ছিলেন। তখনই তারা জলের কলকল শব্দ শুনতে পান। ওই গুহাতে সবকিছুই ছিল, কিন্তু জল ছিল না। কিন্তু জলের তো প্রয়োজন, যদি যত এখানে গোপনীয়তা থাকুক বা এখানে বিশ্রাম নিতে পারুক, যাই হোক না কেন, কিন্তু জল তো লাগবেই। তো একদিন যখন মাতা তৃষ্ণার্ত হলেন, তখন শ্রীরামচন্দ্র তার জল আনতে যাচ্ছিলেন। তখনই তারা জলের একটা কলকল শব্দ শুনতে পান। রাম বললেন, সীতা দেখো প্রকৃতি কিভাবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করে। তোমার তৃষ্ণা মেটাতে যে ঝর্ণা এসেছে সেদিকে তাকাও। বন্ধুরা, আমাদের জলের কাছে গিয়ে জল খুঁজে নিতে হয়, আর সীতামাতার কাছে ঝর্ণা নিজেই এসে ধরা দেয়। ঝর্ণাটি একটি পরিষ্কার জলের পুকুরে পরিণত হলো এবং জল থেকে একজন দেবী উঠে এলেন। আমি গোদাবরী নদী, দেবী বললেন। আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি প্রভু, এবং আপনারও মাতা। এরপর গোদাবরী নদীর দেবীকে শ্রীরামচন্দ্র এবং সীতামাতা আশীর্বাদ করলেন, আপনি সব সময় পূর্ণ এবং বিস্তৃত থাকুন। তারা আশীর্বাদ করলেন এটা, এবং তার সাথে মাতা বললেন, এবং আপনি আপনার চারপাশের সমস্ত জীবনকে পরিপুষ্ট করবেন। আপনার জল দিয়ে আপনি আপনার সবার জীবনকে পরিপুষ্ট করবেন। গোদাবরী প্রণাম করলেন, তাই হবে। এখন আমি দক্ষিণে রওনা হব, যেখানে পরে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। আমি আপনার তৃষ্ণা মেটাতে এবং যেখানে আপনি গোপনে স্নান করতে পারবেন সেইখানে পুকুরটি রেখে যাব। এই কথা বলে তিনি আবার জলে অদৃশ্য হয়ে গেলেন। এইসব কথা তো রামায়ণের কোথাও নেই, অথচ এগুলি কি সুন্দর একটা অনুভূতি। সীতামাতার জন্য ঝর্ণা এসে গেল, গোদাবরী নদী দেবী উঠে গেলেন, গোদাবরী নদীর দেবী ওনার জন্য একটা পুকুর রেখে গেলেন যাতে ওনার তৃষ্ণা মেটাতে পারে এবং যেখানে উনি স্নান করতে পারবেন। যদি সত্যি সীতামাতা এত বেচারি হতেন, যেভাবে রামায়ণে তাকে বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে, তাহলে তো বন্ধুরা এসব কিছুই হতো না। আসলে আমাদের নারীদেরকে কখনোই উঠতে দেওয়া হয়নি, আজও দেওয়া হয় না, আগেও দেওয়া হতো না। হয়তো ভবিষ্যতের দিন পরিবর্তন হলে যদি আমরা নারীরা পুরুষদের থেকেও ওপরে থাকতে পারি, সেটা সত্যি দেখার বিষয়। যুগ পরিবর্তনের সাথে সাথে যদি তাই হয়। মাতা চলে যাওয়ার সময় শিখার পাশে বসে এই কথোপকথনগুলি শুনতে শুনতে আমি বুঝতে পারলাম যে মাতা আমাকে তাদের
নির্বাসনের গভীর উদ্দেশ্য বোঝাতে চেয়েছিলেন। তিনি চলে যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে ঋষিরা পূর্ববর্তী যুগে দেব ও দেবীদের দেওয়া শিক্ষাগুলি সংরক্ষণ করতে সাহায্য করেছিলেন এবং তাদের কাজ পরবর্তী যুগগুলিতে সমাজকে পথ দেখানোর জন্য ধর্মীয় শিক্ষার ভিত্তি স্থাপন করতেও সাহায্য করবে। এই সমস্ত কথা সোমাকে সীতামাতা বলে গিয়েছিলেন, যেগুলি সোমা কোনোদিনও আগে প্রকাশ করেননি। কিন্তু আজ যখন অনুসূয়া তার কাছে এসেছে, তখন মিথিলার গল্প, সীতামাতার গল্প বলতে গিয়ে এই কথাগুলি প্রকাশিত হয়। শ্রী রামচন্দ্র যখন তার গুরু বিশ্বামিত্রের আশ্রমে থাকার সময় থেকেই জানতেন যে এই ভিত্তি সুরক্ষিত করতে হবে তাকে, এবং সুরক্ষিত করার জন্য তাকেই ডাকা হবে। যখন তিনি প্রথম মাতাকে দেখেছিলেন, তখন তিনি চিনতে পেরেছিলেন যে এই কাজটি সম্পন্ন করতে মাতাই তাকে একমাত্র সাহায্য করবেন। তিনি জানতেন যে শুধুমাত্র তিনিই তাদের সামনের যে কঠিনতা এবং পরীক্ষাগুলো আছে সেগুলো সহ্য করতে পারবেন। তাদের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তারা যখন জঙ্গল দিয়ে ভ্রমণ করছিলেন এবং আশ্রমগুলি পরিদর্শন করছিলেন, তখন তারা জানতে পারলেন যে রাক্ষসরা বড় বাধা তৈরি করছে। শ্রীরামচন্দ্র এবং মাতা যখন বনের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন সোমা আগুনের শিখার সামনে বসে বসে এগুলি দেখছে যে রাক্ষসরা, যে তারা সীতামাতা এবং রামচন্দ্র যখন আশ্রমগুলি পরিদর্শন করছে, তখন তারা জানতে পারলেন যে রাক্ষসরা ভীষণ বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা তাদের প্রবৃত্তি ছিল মাংস খাওয়া, এবং তাদের ক্ষুধার নিবারণের জন্য তারা মানুষের মাংস দিয়ে তাদের ক্ষুধাকে মেটাতো। তারা প্রায়শই রাতে আক্রমণ করত, আশ্রমগুলিকে ধ্বংস করে দিত রাক্ষসরা। তো তখন শ্রীরামচন্দ্র জানতেন যে তাদের উদ্দেশ্যই, বা শ্রীরামচন্দ্র এবং সীতামাতার উদ্দেশ্যই হবে এই রাক্ষসগুলিকে ধ্বংস করা। আর এই উদ্দেশ্যকে উপলব্ধি করে তারা বনের গভীরে, আরো গভীরে প্রবেশ করছিলেন, যেখানে সীতামাতার বনজ খাবার, ওষুধের যে সমস্ত গাছগাছালি এগুলো, এবং যেগুলি দিয়ে সীতামাতা এই যে নির্বাসিত যারা আছেন বা যারা খাবার না খেয়ে আছে, তাদেরকে বেঁচে থাকতে সক্ষম করেছিল। এই বনের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ এগুলিকে তো রক্ষা করতে হবে। রক্ষা না, আর এগুলিকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে রাক্ষসদেরকে মেরে ফেলা। এটাই যে উদ্দেশ্য, সেটা শ্রীরামচন্দ্র খুব ভালোই জানতেন, আগে থেকেই জানতেন। সোমার চোখ তার কথার সময় বন্ধ ছিল, কিন্তু এখন সে তার ঢাকনা খুলে ফেললো। যে কমলা রঙের কাপড়টা দিয়ে অর্ধেকটা মুখ ঢাকা থাকতো, সে ঢাকনাটা খুলে ফেললো। এবং আমরা সোমার যে কথাগুলি বলছে সেগুলো আমরা বুঝতে পারছি কিনা তা দেখার জন্য আমাদের দিকে তাকালো। আমার মা মাথা নেড়েছিলেন, কিন্তু আমি পারিনি, কারণ আমি তো শৈশব থেকে যা যা শুনে এসেছিলাম সেগুলি সবগুলি এর বিপরীত ছিল। আমি তো যে গল্পগুলো শুনেছিলাম সেগুলিতে ঈর্ষা ছিল, যুদ্ধ ছিল, কারোর সম্মান রক্ষার জন্য তারা বনবাসে গেছিলেন, এগুলি ছিল। কাজে আমি এই গভীর জটিলতাগুলো বুঝতে পারছিলাম না। আমি যে বুঝতে পারছিলাম না, কিন্তু সোমা এর জন্য চুপ ছিল না। সোমা তার গল্প আবার চালিয়ে যেতে লাগলো। আর্য সভ্যতার বিস্তার ইতিমধ্যে নির্ধারিত ছিল, কিন্তু কে পথ পরিষ্কার করতে পারবে? এটা শুধুমাত্র রাক্ষসদের, মানুষের সেই হিংস্র ভক্ষকদের জঙ্গল থেকে তো শুধু তাড়ানো ছিল না, বন সম্প্রদায়গুলিকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীতে চাষবাস করতে হবে। শুধু এই যে বনজ খাবার, সেটার উপর নির্ভর করে তো আর বেঁচে থাকা যাচ্ছিল না, কারণ বন তো পতনের পথে, বা যেই বেঁচে থাকার জন্য যতটা পরিমাণ আহারের প্রয়োজন, সেই আহার তো বন থেকে আর মিলছিল না। তাহলে এই বন সম্প্রদায়কেও বা কে রক্ষা করবে?
শুধু যে রাক্ষস তাড়ানো সেটাই একমাত্র উদ্দেশ্য ছিল না, মাতা তাদের বীজ এবং বিভিন্ন খাবারের জ্ঞান শিখিয়েছিলেন যাতে তারা উদ্ভিজ খাবার খেয়েই বাঁচতে পারে, মানুষের মাংস নয়। তো সীতামাতা আর রামচন্দ্র যখন বনপথ দিয়ে যাচ্ছিলেন, তখন সীতামাতা গ্রামবাসীদের বা বনের মধ্যে যারা থাকতো তাদেরকে, যে নির্বাসিতরা থাকতো, তারা যাতে মানুষের মাংস না খায়, তারা যাতে বীজ লাগিয়ে চারা গাছ উৎপন্ন করে চাষাবাদ করে যাতে খায়, সেই জ্ঞান সীতামাতা দিয়ে যাচ্ছিল। তিনি তাদের প্রকৃতির লক্ষণ, বাতাসের দিক, পাখির উড়ার সময় এবং আরো অনেক কিছু পড়তে শিখিয়েছিলেন। যখন শ্রীরাম তাদের সম্প্রদায়ের মধ্যে কিছু প্রাথমিক শাসন আনার চেষ্টা করেছিলেন, তখন তিনি তাদের বসুন্ধরা মা পৃথিবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাচ্ছিলেন। শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় প্রাথমিকভাবে যখন শাসন আনার চেষ্টা করেছিলেন, তখন কিন্তু তিনিও মিথিলা থেকে পাওয়া যে জ্ঞান ছিল, যে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা, সেটাও কিন্তু অযোধ্যাবাসীকে শেখাচ্ছিলেন। তিনি তাদের মিথিলায় অর্জিত জ্ঞান তাদের মধ্যে বিতরণ করেছিলেন। প্রতিটি যুদ্ধের পর যে সম্প্রদায়গুলো তাদের নেতা, তাদের বাবা এবং স্বামীদের হারিয়েছিল, মাতা তাদের জন্য খাবার আনতেন এবং একটি ভোজের আয়োজন করতেন এবং তিনি তাদের সুস্থ হতে সাহায্য করতেন। এইভাবে তারা পুরো পথ ধরে অনেক সম্প্রদায়কে এভাবে তারা বাঁচিয়ে রেখেছিল, অনেক সম্প্রদায়ের তারা সৃষ্টিও করেছিল। বারবার আমি এটি ঘটতে দেখেছি। এগুলি সবই ওনারা পথের মধ্যে যেতে যেতে করছেন। অযোধ্যায়ও কিছু করে গেছেন, তারপরে বন জঙ্গলের মধ্যে যেতে 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 তারা এই কাজগুলো করে যাচ্ছেন। কিন্তু তারা যত দক্ষিণে অগ্রসর হচ্ছিল, ততই অসুবিধা বাড়ছিল, যুদ্ধ আরো তীব্র হচ্ছিল এবং আমি উদ্বেগ অনুভব করতে লাগছিলাম। এটা সোমা বলছে। কথা বলার সময় সোমা দূর দিগন্তে তাকিয়েছিল, কিন্তু এখন সে আবার চোখ বন্ধ করে নীরব হয়ে গেল। কয়েক মিনিট পর সে আবার গল্প বলতে শুরু করলো। এবার আরেকটা গল্প বলছে। শ্রীরামচন্দ্র এবং সীতামাতার বিয়ের পর তাদের মধ্যে যে ভালোবাসা ছিল, সেটা যেন একটা উপমা দিয়ে বলছে যে নবজাতক কুড়ির মতো সদ্য ফোটা। এই সময়ের একটি বিশেষ সৌন্দর্য ছিল এবং যারা তাদের উপস্থিতিতে ছিল প্রত্যেকেই তাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ অনুভব করেছিল। এটা ছিল সর্বব্যাপী এবং আমাদের প্রত্যেকের পরিবারে এবং এই অযোধ্যা শহরের মধ্যে এই ভালোবাসার বৃত্তটা ছিল। এটা এতটাই ব্যক্তিগত ছিল যেন আমরা প্রত্যেকেই আমাদের যে বিশেষ ভালোবাসার যে সঙ্গী আছে সেটাকে খুঁজে পেয়েছিল। এটা ছিল এমন একটি আনন্দময় সময়। এই কারণে মহারানীরা অবশেষে মেনে নিতে বাধ্য হয়েছিলেন যে সীতাকে শ্রীরামের কাছ থেকে আলাদা করা যাবে না এবং তাকে নির্বাসনের সময় তার সাথে যাওয়ারও অনুমতি দিয়েছিলেন। অযোধ্যা সবাই জানতো যে সীতামাতা ছাড়া শ্রীরামচন্দ্র কখনো পূর্ণ হতে পারবেন না, কারণ তাদের মধ্যে এমন একটা ভালোবাসা ছিল, যে ভালোবাসার অনুভবটা পুরো অযোধ্যায় ছড়িয়ে পড়েছিল এবং প্রত্যেকেই, অযোধ্যার প্রত্যেকেই তার সঙ্গীর প্রতি একটা ভালোবাসা অনুভব করত। প্রত্যেকেই যেন একটা ভালোবাসায় আবদ্ধই থাকতে চেয়েছিল। তার জন্য যখন সীতামাতা শ্রীরামচন্দ্রের সঙ্গে বনে যেতে চাইলেন, তখন কেউ আর আপত্তি করলো না। তারা মাতার আসল উদ্দেশ্য এবং তার ক্ষমতার সীমা সম্পর্কে জানতো না, কিন্তু তারা দেখেছিল যে সীতামাতা এবং শ্রী রামচন্দ্র একে অপরকে কতটা নিখুঁতভাবে স্পর্শ করেছিলেন। তারা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা করছিল, আমি দেখতে পাচ্ছিলাম তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হচ্ছে, ঐক্যের নতুন স্তরে পৌঁছচ্ছে। এগুলো তো আর অযোধ্যাবাসী জানতো না। এগুলো সোমা যখন অগ্নিশিখার সামনে বসতেন তখন এগুলো উনি
সব দেখতেন ও অনুভব করতেন। সেটাই উনি আজকে গল্পের আকারে অনুসূয়া এবং তার মাকে সবিস্তারে বলছেন। মিথিলায় মাতা যে ভাগ করে নেয়ার নীতিটি গ্রহণ করেছিলেন তা তার প্রকৃতির একটি বড় অংশ ছিল। আমরা জানি যে মিথিলায় সবাই সবকিছু সমানভাবে ভাগ করে খেত পড়তো, তাদের মধ্যে একটা একতা ছিল, একটা সাম্য ছিল। তিনি অন্যথা করতে পারতেন না, তাই যখন তাদের সামান্য কিছু ছিল তখনই তিনি অভাবী যারা আছেন তাদেরকে খাওয়ানোটা অব্যাহত রাখছিলেন। কখনো কখনো যদি যথেষ্ট না থাকতো তবে তিনি নিজে না খেয়ে থাকতেন। এই অভ্যাসটা তো সীতার মধ্যে প্রথম থেকেই গড়ে উঠেছিল। তো এবার ওনারা যখন বনে গেছেন তখন তখনকার একটা ঘটনা সোমা বলছেন যে একদিন শ্রীরাম এটা লক্ষ্য করলেন এবং জিজ্ঞাসা করলেন কেন তিনি খাবার খাননি। মানে সীতার মধ্যে যে একটা সহজাত যে একটা স্বভাব ছিল, এই স্বভাবটা উনি বনে গিয়েও সেই একই স্বভাব ছিল। তো একদিন শ্রীরামচন্দ্রটা লক্ষ্য করে জিজ্ঞেস করলেন যে আপনি কেন, তুমি কেন খাবার খাওনি। তখন সীতামাতা কোনো উত্তর দেননি, তিনি জোর দিয়েছিলেন যে তিনি তার খাবার যাতে গ্রহণ করেন, কিন্তু সীতামাতা এটা প্রত্যাখ্যান করলেন। আপনি যখন খান তখন আমি পূর্ণ হই, সীতামাতা বললেন শ্রীরামচন্দ্রকে, যে আপনি যখন, আপনার যখন খাওয়া হয় তখনই আমি পূর্ণ হই। তখন রামচন্দ্র বলছেন আমারও একই অবস্থা, আমি তোমার মুখের মাধ্যমে নিজেকে পুষ্ট করি, এটা শ্রীরামচন্দ্র বলছেন। এইভাবেই তাদের মধ্যে এই কথাটা চলতে লাগলো। তিনি তখন সীতামাতা বলছেন যে যদি যুদ্ধ বাঁধে তবে তার জন্য শক্তির প্রয়োজন হবে, তাই যদি শ্রীরামচন্দ্র না খান তবে কোনো শক্তি থাকবে না। তখন শ্রীরামচন্দ্র বলছেন যে শ্রীরামচন্দ্রের শক্তি আসে সীতামাতার কাছ থেকে। তখন সীতামাতা তার দিকে এমন ভাবে তাকালেন যে কি প্রতিক্রিয়া দেবেন সেটা আর বুঝতে পারলেন না। লক্ষণও তো ওদের সঙ্গে গেছেন বনবাসে, লক্ষণ এসব কিছু লক্ষ্য করছিলেন। এবার তিনি হস্তক্ষেপ করলেন এই কথাগুলোর মধ্যে এবং মাতাকে বললেন যতক্ষণ না সীতামাতা না খাবেন ততক্ষণ পর্যন্ত শ্রীরাম খাবেন না। তাই তিনি সীতামাতাকে অনুরোধ করছেন যে যাতে লক্ষণের খাবারটা খেয়ে নেয়। কিন্তু একই কারণে সীতামাতা আবার এই খাবারও প্রত্যাখ্যান করলেন। যদি যুদ্ধ হয় তখন তো লক্ষণেরও প্রয়োজন হবে, লক্ষণেরও শক্তির প্রয়োজন হবে। এবার অবশেষে শ্রীরামচন্দ্র বললেন যে তাহলে আমার অর্ধেক খাবার গ্রহণ করুন। তখন পরিস্থিতি একটু শান্ত হয়েছে, এবার বিবেচনা করে এবার সীতামাতা রাজি হলেন। এবার আবার লক্ষণ আবার জোর দিয়ে বললেন যে তিনি তারও খাবারের কিছু অংশ সীতামাতাকে দেবেন। এবং এই কথা বলতে বলতে শেষ পর্যন্ত তারা সবাই মিলে হাসাহাসি করছে। তো তখন সীতামাতা বললেন যে তারা দুজন মিলে তাকে যে খাবার দিয়েছে সেই খাবার তো তার একার পক্ষে খাওয়া সম্ভব নয়। তখন তারা তিনজনে মিলে এই একই খাবার ভাগাভাগি করে খেলেন। এটা সোমা তাদের মধ্যে যে একটা ভালোবাসা ছিল, যেটা অন্তরের যে একটা টান ছিল, সেটা বোঝাতে গিয়ে এই গল্পটা বলছেন। এইরকম অনেকবারই অনেক সময় অনেক ভাবে এটা ঘটেছে। এবার যেমন আরেকটা গল্প বলছেন, শ্রীরামচন্দ্রের শরীরে সামান্যতম আঘাত লাগলেও সীতামাতা যন্ত্রণায় কুঁকড়ে উঠতেন। আবার সীতামাতারও যদি কোনো আঘাত লাগতো তখন শ্রীরামচন্দ্র এভাবেই কুঁকড়ে উঠতেন। যাত্রাপথে এমনও সময় ছিল যখন মাতা খুব অসুস্থ হয়ে পড়তেন। একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রথমে তিনি সেটা লুকোনোর চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীরামের কাছে তো কোনো কিছু লুকোনোর নেই। তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি যেন সব কাজ বন্ধ করে শুয়ে পড়েন। মাতা তখন তাকে কোন গাছগাছালি থেকে ওষুধ কিভাবে সংগ্রহ করতে হবে, কিভাবে তৈরি করতে হবে তা শিখিয়ে দিয়েছিলেন। দিন রাত শ্রীরামচন্দ্র তার পাশে বসে ওষুধ খাইয়ে দিতেন, তার উত্তপ্ত শরীর মুছে দিতেন,
তিনিও যেন সেই অসুস্থ, শ্রীরামচন্দ্র যেন সেই অসুস্থতা অনুভব করতেন, কিন্তু সীতামাতার সামনে তা কখনো স্বীকার করতে পারতেন না, কারণ পাছে মাতাও চিন্তিত হন। একবার একটি গ্রামে সীতামাতার খুব প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু সীতামাতা খুব অসুস্থ ছিলেন এবং তিনি তাকে ছেড়ে যেতে রাজি হননি। শ্রীরামচন্দ্র তাকে ছেড়ে যেতেও রাজি হন। তিনি জোর দিয়েছিলেন যে তিনি যেন যান। সীতামাতা শ্রীরামচন্দ্রকে বলেছিলেন যে আপনি যান, কিন্তু শ্রীরামচন্দ্র সেটা প্রত্যাখ্যান করেছিলেন। তখন সীতামাতা সারা রাত অসুস্থতার সঙ্গে যুদ্ধ করছিলেন, যাতে পরের দিন সকালবেলায় তিনি চলে যাওয়ার মতো একটুখানিও সুস্থ হয়ে উঠতে পারেন। সত্যি মাতার ইচ্ছে ছিল অদম্য, এবং তিনি কয়েক ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে উঠেছিলেন। জঙ্গলের মধ্য দিয়ে তাদের যাত্রা, তাদের যে একতা, ভালোবাসা, এটা আরো গভীর হয়েছিল। ওই সময়টা ছিল তাদের ভালোবাসার গভীরতা প্রকাশের জন্য, যা সামনের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা একে অপরের চিন্তা ও আবেগ পড়তে শিখেছিলেন। মাতা একবার, এবার সোমা বলছেন যে মাতা একবার আমাকে বলেছিলেন যে তিনি যেন তাদের সংযোগকারী যে আলোর সুতো সেটাকে দেখতে পেতেন, এবং তাদের চিন্তাও যেন এই সুতোগুলির মাধ্যমে একে অপরের কাছে চলে যেতে পারত। বন্ধুরা, আমরা এখন বিভিন্ন খান থেকে জানতে পারি যে একটা কর্ড, দুজন ভালোবাসার মানুষের মধ্যে একটা কর্ড থাকে যেটা দিয়ে দুজনের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। সেটা সত্যতা তো জানতাম না, শুধু দেখতাম, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছি, কোথাও কোথাও বইতেও পড়েছি, কিন্তু এখন এটা দেখছি যে এটা সীতামাতার সময় থেকে, তার মানে এটা দৈবিক কোনো শক্তি, নিশ্চয়ই দৈবিক সুতো দিয়ে হয়তো বা দুজনকে জুড়ে দেওয়া হয়, ভালোবাসার দুটো মানুষকে। তারা যেন একটি রত্নের বিভিন্ন রশ্মি ছিলেন, এবং বিচ্ছিন্নতার ধারণাটি ছিল না যতক্ষণ না বন্দিত্ব ঘটল। তবে সেটাও এই ঘটনার একটি প্রয়োজনীয় অংশ ছিল। এই যে তারা যে বিচ্ছিন্ন হয়েছিলেন, সেটার ধারণা হয়তো বা তাদের মধ্যে ছিল না যতক্ষণ পর্যন্ত না সীতামাতা বন্দী হন। তা বন্দী হওয়ার পরে দুজনের বিচ্ছেদ হয়, কিন্তু এটাও যেন মানে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় ছিল। সময় এখানে থেমে গেলেন এবং নীরব হয়ে গেলেন। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, এবং কিছুক্ষণ পর আমরা বুঝতে পারলাম যে তিনি ধ্যানে মগ্ন হয়েছেন। আমরা ঘন্টাখানেক সেখানে অপেক্ষা করলাম, কিন্তু তারপরও বুঝতে পারলাম যে তিনি শীঘ্রই ধ্যান থেকে বেরিয়ে আসবেন না। আমার মা তখন আমাকে ইঙ্গিত করলেন আমাদের চলে যাওয়ার জন্য। আমরা নিঃশব্দে বেরিয়ে এলাম। আশ্রমে আমাদের অতিথি কুটিরে ফিরে যাওয়ার পথে মা আমার সাথে আর একটাও কথা বলেনি। আমি এর জন্য কৃতজ্ঞতাই প্রকাশ করছিলাম, কারণ আমারও তখন এতটাই চিন্তায় মগ্ন ছিলাম যে আমারও তখন আর কথা বলতে কোনো ইচ্ছে করছিল না। মাত্র একদিনের মধ্যে যেন মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটা উল্টে গেছে। সোমা যা বলছিল তার বেশিরভাগই আমি বুঝিনি, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম যে আমার মনে পুরো আমরা মানে পুরো অযোধ্যা যে গল্পটা জানতো সেটা কেবল অর্ধ সত্য ছিল। এমন আরো অনেক কিছু আছে যা আমরা জানতাম। আমি আর আমার মা সবেমাত্র আমাদের জ্ঞান ভাগ করে নিতে শুরু করেছিলাম। আশ্রমে ফিরে আমি আর আমার মায়ের দিকে তাকালাম যখন তিনি বিছানায় শুয়েছিলেন, তার চোখ বন্ধ ছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি ভাবছো মা? মা তখন চোখ খুললেন। আমি ভাবছি যে আমরা সোমার সাথে দেখা করতে পেরেছি, এটা কত বড় আশীর্বাদ। সে আমাকে অনেক কিছু নিয়ে প্রশ্ন করতেই বাধ্য করেছে, কিন্তু আমরা যা শুনেছি তা আমি কিভাবে বর্ণনা করব সেটাও আমি জানি না। আমি তোমার বাবাকে গিয়ে কি বলবো? আমরা তো এখানে এসেছিলাম তোমার বিয়ের প্রতি কেন অনীহা এটা জানার জন্য। এখন ভাবছি, মানে সেটাই তো আমার যাত্রার আসল কারণ ছিল।
তো আমি এখন এটাই ভাবছি যে এই নিয়ে তো কিছু বললো না, বা কিছু জিজ্ঞেস করার মতো সুযোগও হলো না। তো তারপর অনুসুয়ার মা বলছেন, তোমার কেমন লাগলো? তখন অনুসুয়া বলছে, আমি তার প্রতি এমন এক ভালোবাসা অনুভব করেছি যা আমি ব্যাখ্যা করতে পারবো না। আর যখন সে সোমা যখন মহারাজা জনকের কথা বলছিল, আমার মনের মধ্যে একটা তীব্র আলোড়ন সৃষ্টি করছিল। কথা বলার সময় আমার চোখে জল চলে এলো। আমার মা উত্তর দিলেন না। তিনি চোখ বন্ধ করে বললেন যে সন্ধ্যার খাবারের জন্য যখন আমাকে ডাকবে, তার আগে আমি একটুখানি বিশ্রাম নিই। আশ্রমের সন্ধ্যার খাবার ছিল খুবই সাধারণ। গুরু আমাদের সাথে যোগ দিলেন, আশ্রমে যিনি আছেন ঋষি গুরু, এবং সোমার সাথে আমাদের সময়টা কেমন কাটলো সেটা জিজ্ঞাসা করলেন। গুরু জিজ্ঞেস করলেন যে তিনি কি তোমাদের সঙ্গে কথা বলেছিলেন না ধ্যানই করছিলেন? তখন আমার মা উত্তর দিলেন যে না, তিনি অনেক কথা বলেছেন। তখন গুরু একটু হেসে বললেন, তিনি কি তোমাদের কাছে মিথিলার গল্প বলছিলেন? যখন আমার মা তখন মাথা নেড়ে সম্মতি জানালে, তিনি তখন আমার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন, আমি আশ্রমের বাসিন্দাদের মধ্যে এই গল্পটি ভাগ করে নেব কিনা। কারণ তারা তো সব প্রায়শই সোমার সঙ্গে দেখা করার সুযোগ পায় না। কারণ গুরু সবসময় তাদেরকে কাজে ব্যস্ত রাখেন, বা সোমার সঙ্গে দেখা হলেও হয়তো বা সোমা ধ্যানে মগ্ন থাকেন। তাই যে গল্পগুলো হয়েছে সেগুলো ভাগ করে নেবে কিনা। তখন অনুসুয়া মহারাজা কিভাবে সেই মিথিলায় বলা গল্প যে জনক মহারাজা কিভাবে তার খাবার ভাগ করে দিয়েছিলেন, হ্যাঁ, বা কিভাবে খাবারের ঘাটতি ঘটলে তিনি সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেন, এবং লোভ যে আমাদের ঘাটতির প্রধান কারণ, সেই যে গল্পগুলো, সেই কথাগুলি আমি তাদেরকে শোনাচ্ছিলাম। তখন ঋষি খুব মানে নিশ্চিত হয়ে বললেন যে তিনি খুব ঠিক কথাই বলেছেন। অতিরিক্ত সম্পদই দারিদ্র্যের কারণ হয়। এটি প্রকৃতির সম্পদের প্রবাহকে বাধাগ্রস্ত করে। যখন এক জায়গায় খুব বেশি জমা হয়, তখন অন্য কোথাও ঘাটতি দেখা দেয়। যখন একটি নদী অবাধে প্রবাহিত হয়, তখন তার প্রয়োজন অনুযায়ী সবকিছুই বিতরণ করা যায়। কিন্তু যদি কোনো বাধা থাকে, যদি একটা অংশে খুব বেশি পলি জমে যায়, তখন তো নদীর প্রবাহটা বাধা পায়, এবং তার ফলে রোগও হতে পারে। হ্যাঁ, কাজেই নদী তখন জলটাও সমস্ত দিকে ঠিকভাবে বিতরণ করতে পারে না। এটি প্রকৃতি সম্পর্কে একটি সত্য, যা আমরা এখনো বেশিরভাগ মানুষই শিখতে পারিনি। প্রাণীরা একটু ভালো করেই জানে। প্রাণী বলতে এখানে পশু পাখিদের কথা বলা হয়েছে, কারণ তারা প্রয়োজনের চেয়ে কিছু বেশি নেয় না। কিন্তু কারণ হচ্ছে যে তারা লোভ জানে না। কিন্তু আমরা মানুষরাই একমাত্র এটা করি। আমাদের মনুষ্য জাতির স্বভাবই এটা, যে আমরা আমাদের সবকিছু নিজের কাছে করায়ত্ত করে রাখতে চাই। এগুলি আমরা বিতরণ করতে জানি না, বা সমান ভাগে ভাগ করে দিতে জানি না। তার জন্যই বন্ধুরা সমাজে এত বিভেদ, ধনী গরিবের এত কিছু। কিন্তু মিথিলায় সেটা ছিল না, কারণ মিথিলায় সমান ভাগে ভাগ করা হতো। ঋষি এই কথাটাই বোঝাতে চেয়েছেন। এই লোভটাই হচ্ছে মানুষের একটা বিপজ্জনক। মহারাজা জনক খুব জ্ঞানী ছিলেন। তিনি প্রকৃতির নিয়ম কানুন ভালোভাবে বুঝতেন, এবং তার রাজ্য সেই নিয়মগুলির উপর ভিত্তি করেই তিনি গড়ে তুলেছিলেন। তিনি ক্ষমতার ঊর্ধ্বে জ্ঞানকে মূল্য দিতেন। যত বছর গড়াবে আমরা দেখব তার রাজ্যের অবস্থান দুর্বল হয়ে পড়বে, কারণ জ্ঞান কিন্তু ভবিষ্যতের প্রধান বিষয় হবে না, ক্ষমতাই হবে প্রধান বিষয়। ঋষিও তার ধ্যানের মাধ্যমে বুঝতে পারছেন যে আগামী দিনে জ্ঞান কোনো কাজে লাগবে না, ক্ষমতাই হবে সবকিছু। তাই মিথিলা রাজ্য খুব দুর্বল হয়ে পড়বে। দেবী সীতার অন্যতম প্রধান শিক্ষা হলো প্রকৃতির নিয়ম অনুযায়ী জানা এবং জীবনযাপন করা। সেই কারণে তিনি তার পুত্রদের বড় করার জন্য এখানে ফিরে এসেছিলেন। সীতামাতা তার পুত্রদেরকে নিয়ে হয়তোবা মিথিলার আশ্রমে ফিরে এসেছিলেন যখন তার পুত্ররা বড় হয়েছিলেন।
কেন এসেছিলেন না, যে প্রকৃতির যে নিয়ম আছে সেই অনুযায়ী কিভাবে জীবনযাপন করতে হয় সেই শিক্ষাটা পাওয়ার জন্য। তিনি প্রাসাদের সমস্ত আরাম আয়েশ নিয়েও সেখানে থাকতে চাননি। তিনি তার বাবার স্থাপন করা উদাহরণ অনুসরণ করতে জানতেন, যিনি তার প্রস্থানের পর জ্ঞানের সন্ধানে আশ্রমে ফিরে গিয়েছিলেন। সীতামাতা অযোধ্যার এত আরাম আয়েশ এসবের মধ্যে উনি থাকেননি। উনি, এটা আমরা ঋষির কথায় জানতে পারছি, হয়তো নিশ্চয়ই বইটার পরবর্তী অধ্যায়গুলিতে এটা বিস্তারিতভাবে আরো জানতে পারবো। তিনি তার বাবা মানে মিথিলা রাজা জনক রাজার যে স্থাপন করা যে উদাহরণ ছিল, যে সবার মধ্যে ভাগ করে সমানভাবে খাবে, ক্ষমতা নয়, এখানে জ্ঞানই হচ্ছে আসল জিনিস। আমাদের জীবনের একমাত্র মূল্যবান সম্পদই হচ্ছে জ্ঞান, সেখানে ক্ষমতা নয়। সেই উদাহরণকে অনুসরণ করতে তিনি এই জ্ঞানের সন্ধানে আবার আশ্রমে ফিরে এসেছিলেন। আশ্রমের সমস্ত বাসিন্দারা মনোযোগ দিয়ে শুনছিলেন। তো তখন একজন বাসিন্দা জিজ্ঞেস করলেন যে সীতামাতা যে আশ্রমে ফিরে এলেন সেটা কি তাহলে তার নিজের পছন্দ ছিল? তখন গুরু হেসে বললেন, অবশ্যই। দেবী সীতার জীবনে যা কিছু ঘটেছে সবই তার নিজের পছন্দ। অথচ রামায়ণ কিন্তু অন্য কথা বলে বন্ধুরা। যাই হোক, এখান থেকে আমরা আরো যা যা সত্য আছে সেগুলো জানতে পারবো। আমি তার কথার অর্থ নিয়ে ভাবছিলাম, অনুসুয়া বললেন। অযোধ্যা ছিল সমগ্র অঞ্চলের ক্ষমতার কেন্দ্র, একটি ক্রমবর্ধমান ক্ষমতা। অযোধ্যা ছিল একটা ক্রমবর্ধমান, ক্রমে বেড়ে চলছে সেই ক্ষমতা। রাজ্য জয় হচ্ছে, আবার ক্ষমতা বাড়ছে, রাজ্য জয় হচ্ছে, আবার ক্ষমতা বাড়ছে। তখন অনুসুয়ার মনে প্রশ্ন এলো যে আমরা কি তাহলে জ্ঞানী নই? আমরা কি জ্ঞানকে সম্মান করতে জানি না? তাহলে ঋষি কোন জ্ঞানের কথা জিজ্ঞেস করুন বলছেন? আমাদের মধ্যেও তো জ্ঞান আছে, আমরাও তো জ্ঞানকে সম্মান করি। অযোধ্যায় তো ক্ষমতা বেড়েই চলেছে, নিশ্চয়ই জ্ঞান আছে বলেই তো ক্ষমতা বেড়ে চলেছে। তো তাহলে ঋষি কোন জ্ঞানের কথা বলছেন? এটা অনুসুয়া ভাবছেন যে অনুসুয়া ঋষিকে জিজ্ঞেস করবেন, কিন্তু মনে মনে স্থির করলাম যে চলে যাওয়ার আগে সোমাকেই এই প্রশ্নগুলো। বন্ধুরা, আজকের অধ্যায়ে বর্তমান যুগের অনুসুয়া মানে পূর্বজন্মের মীনাক্ষী, তার আর এই জন্মের হচ্ছেন রেনা মরিয়াম, তার আনটোল্ড স্টোরি অফ সীতার 10ম অধ্যায়ে এইটুকুই বর্ণনা করেছেন, যা আমি সাধ্যায় করে শোনালাম। আগামী পর্বে আবার দেখা হবে বন্ধুরা, কিন্তু তার আগে আবার একটা কথা বলবো, সবাই ধ্যান করুন, সবাই শাকাহারী হন। আমাদের সেই অনেক অনেক পূর্বজন্ম থেকেই, পূর্ব যুগ থেকেই চলে আসছে এই শাকাহারী খাদ্য গ্রহণ। রাক্ষসরা মাংস গ্রহণ করতো, আজকে আমরা জানলাম। তো আমরা নিজেদের সেই রাক্ষসের প্রবৃত্তি থেকে নিজেদেরকে বিরত রাখবো। আমরা সবাই শাকাহারী হওয়ার চেষ্টা করব। একদিনে হতে পারবো না, কিন্তু চেষ্টা করলে আমরা সবাই পারবো। আমরা জানি যেখানে ইচ্ছে আছে সেখানে উপায়ও হয়। তাই বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে ধ্যান করা শুরু করি, নিজের শরীর মন সবকিছুকে সুস্থ রাখার জন্য, নিজের আধ্যাত্মিক চেতনাকে বাড়ানোর জন্য, নিজেকে চেনার জন্য, নিজে কেন এই পৃথিবীতে এসেছি সেটা জানার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।